হরি হরি বল হরি বল। তাই বলছে যে হেমশয়ে অতি গোড়া সুমধুর হাস্যধরা জগজন নয়ন আনন্দ। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো পিরিতি মূরতি কি গৌরা গৌর হরিয়া প্রীতি মূরতি রূপ ধর ছন অতি অঙ্গ বন্ধ ছন প্রতি অঙ্গ মন্দ। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি বলে দেখো আমার আমার প্রেমের মূরতি আমার রায় কানা একা প্রীতি বলি দেখো দেখো আমার প্রেমের বলে দেখো দেখো আমার প্রেমের মূরতি বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি দেখো দেখো আমার প্রেমের মূরতি ওই ছন অতি অঙ্গ বান্ধ ওই ছান অতি অঙ্গ বান্ধ প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবন্ধ। আজ ভাবনিধি গৌর হরি সেই রাধা ভাবে ভাবিত হয়ে মা সূর্য পূজা দিতে যাবে বলে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। এমন সময় মধ্যাহ্ন সময় উপনীত হলো। আজ মহাপ্রভু মধ্যাহ্ন সময় উপনীত দেখি সেই ভাবে ভাবিত হয়ে বলছে দেখো দেখো মা যদি নহি পান বাসনে আবৃত তন কহ কহি পূজা কম্প পুলক ঘম সর্বঙ্গ অনুপম নয়নাহি জলে মা যদি নহি পুন বসনে আবৃত তনু তনু মানে দেহ নিজের অঙ্গটাকে মহাপ্রভু বসন দ্বারা আবৃত করে নিলেন। তাই বলছে মা যদি নহি পুন বসনে আবৃত তনু কহতহি পূজা কর। এবার মহাপ্রভু বলছেন যে আমি পূজা করতে যাব, তোমরা সবাই তৈরি হও। ভক্তগণ বুঝতে পারলেন যে মহাপ্রভু আজ রাধা ভাবে ভাবিত হয়েছে সূর্য পূজা দিবে বলে। হ্যাঁ, তাই সুন্দর করে বসন করে মাথায় একটা বড় করে ঘোমটা টেনে দিয়ে এবার আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো বাম ভোজইবা শনে মুখ ঝাপায়ে বাম বুঝইবা শনে মুখ ঝাপই বাম বুঝইবা বাম বুঝইবা
ধনে মুখ ঝাপই বাম নয়নে ঘন চাই রে বাম নয়নে গান চাই রে বাম নয়নে ঘন চাই রে আরে বাম নয়নে ঘন চাই রে কেউ দেখলো নাকি হে দেখলো নাকি গো কেউ দেখলো নাকি হে হে দেখলো নাকি হে বাদিনী গণ তারা দেখলো নাকি হে ওই বাদিনী গনে তারা দেখলো নাকি হে বাদিনী গণ তারা দেখলো নাকি আর হে বাদিনী গান তারা দেখলো নাকি আজ বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে ওই বলে। বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে ওই বলে বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে ওই বলে বাদিনী গণ তারা সূর্য পূজায় যাবে ওই বলে বাদিনী গণ তারা কেউ দেখলো নাকি হে কহতহি পূজব সু তাই বাম বুঝই বসনে মুখ ঝাপয়ে বাম নয়নে ঘন চায় আজ মহাপ্রভু মা সুন্দর করে একটা শাড়ি পরে মাথায় বড় করে একটা ঘোমটা টেনে দিয়েছে কেন ব্রজমায়েরা দেখবা যারা যারা বৃন্দাবনে গেছো মা মাথায় এরম বড় করে ঘোমটা টেনে রাখে তাই না ঠিক রাধারানী যেভাবে মাথায় ঘোমটা দিয়ে বা নয়নে বারবার আরে আরে তাকাতে তাকাতে যেত কেন পাছি বাদিনীগণ আমায় কেউ দেখে ফেলে নাকি তা মহাপ্রভু সেইভাবে ভাবিত হয়ে মাথায় বড় করে ঘোমটা টেনে বা নয়নে বারবার আরে আরে চাইছে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে প্রভুর হেন ভাব দর্শন করে আজ পদাবলিতে কলম দিয়ে আজ সেই পদখানি তিনি রচনা করছি কি বলছে দেখো দেখো এ রাধা চিতে অভিলাষয়ে আরে রাধা মোহন তৃতীয় বিলাস আজ সয়চা রণ জন পায় রে সয় চরণ জন পায় ওই সয়চা সয়চরণ জানো বাইরে সোচা রণ জান পা প্রভু চরণ ছাড়া করনা গো আমায় চরণ ছাড়া করোনা প্রভু চরণ ছাড়া করনা গো আমার চরণ ছাড়া করোনা গো প্রভু তোমার কাছে হরি বল হরি বল এই নিবেদন আমায় চরণ ছাড়া করোনা প্রভু তোমার ওই চরণে আমার এই নিবেদন চরণ ছাড়া করোনা গো প্রভু তোমার কাছে এই নিবেদন চরণ ছাড়া করোনা প্রভু তোমার কাছে আমার এই নিবেদন চরণ ছাড়া করোনা প্রভু তোমার কাছে আমার এই নিবেদন চরণ ছাড়া করোনা আমার কাছে এই নিবেদন
নিবেদন চরণ ছাড়া করো না গো তোমার চরণে এই নিবেদন আমার চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গো। এ রাধা মোহন চিতে অভিলাষ হয়ে শৈয় চরণ জনপা। দেখো মা, ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো জীবের অন্তরের বিশুদ্ধ প্রেম ও ভক্তি। শাস্ত্রে বলছে মা গো, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। ভগবানকে পেতে গেলে তুমি কোন কুলে এসেছো ভগবান দেখে না। আমরা নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের কথা